تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত সদর জলসা উপস্থিত হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন দোস্ত আহবাব পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন হকের নিসবতে কাজ করার জন্য ঈমানের তাহাফুজের জন্য ঈমানের হেফাজতের জন্য মৌতের পরে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হবে যেই তলোয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজাকে খান খান করে যাচ্ছে আজও যেই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কলিজাকে খান খান করছে যেই ঈমান আমাদের জীবনের চেয়েও বেশি দামি সম্পদ সেই ঈমান নিয়ে গুটি কতক লোকেরা ছিনিমিনি খেলে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য আমাদের নয় অথচ আমাদের পোশাকে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে আমাদের কন্যাকে বিবাহ করে আমাদের ছেলের বউ হইয়া ঘরে আসে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে খতম করার জন্য মহা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে তাদের সঙ্গে আমরা আপোষ করতে পারি না তাদের সঙ্গে আমাদের আপোষ করার সুযোগ নাই আমাদের একটাই রাস্তা যে আমরা আল্লাহর কাছে চাইব সাহায্য চাইব এবং বাতিলকে ধ্বংস করার জন্য বাতিল কাদিয়ানীকে নির্মূল করার জন্য আমাদের আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইব আমাদের শক্তিটা এই জিহাদের মধ্যে লাগাই যদি এই জিহাদের সঙ্গে আমাদের শক্তিটা লাগাই মেরে ভাই ও দোস্ত বুজুর্গ पैगंबर कखनो लेट्रिने पड़े मारा जाए ना गुलाम मिर्जा अहमद कादियानी अगर होता नबी टट्टी पर गिरकर न मरता कभी এটা তো জগৎ প্রমাণ করে জগতের কাছে দিবালোকের মতন প্রমাণ আল্লাহ পাক রেখে দিয়েছেন আর এই সব বাতিলের বিরুদ্ধে যারা সোচ্চার হয় বাতিলের বিরুদ্ধে যারা কথা বলে বাতিলের বিরুদ্ধে যারা জিহাদ করে বাতিলের বিরুদ্ধে যারা অস্ত্র নিয়ে সম্মুখভাগে চলে আসে আল্লাহ পাক তাদেরকে কিরকম সাহায্য করেন জানেন ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন আমার কাছে বড় মনে পড়ে আমাদের বুজুর্গ হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটে শাহাদত বরণ করেন হযরত লিখতেছেন যে বালাকোট যুদ্ধে মুসলমানদের পক্ষ হইয়া ইংরেজের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে আল্লাহর এক সৈনিক সাহাবীও নয় তাবিঈও নয় তাবিঈও নয় অনেক পরের এক আল্লাহর এক বান্দা একটাই দাবি সেটা হলো হকের পক্ষে
দেখছে কিতাবের মধ্যে শিখরা যখন আখিরি লড়াই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইর সিপাহ সালার হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তখন তো তলোয়ারের যুদ্ধ ছিল। তলোয়ার নিয়ে যখন সামনে আগাইলেন তো শের সিংহের পক্ষ থেকে 4 জন এরা এক ইসমাইল শহীদকে মোকাবেলা করার জন্য আগায় আসলো। শের সিংহ ইশারা করে বলছে, সৈয়দ আহমদ বেরলভীর বাহিনীর মধ্যে এটা হলো বাঘ, না এটা হলো কি, এইটাকে যদি তোমরা মারতে পারো তাহলে আর কারোর মারণ লাগবো না, এমনি তোমরা বিজয়ী। কে পারবা? তখন কালা কালা মোটা মোটা 4 সৈনিক সামনে চলে আসলে, আমরা পিছনে ইংরেজ বাহিনী, শিখ বাহিনী, আর সামনে 4 জন তলোয়ার সাথে। সৈয়দ আহমদ বেরলভীও মুখ ফুলে বলছেন, এই কাফেরদের কল্লা ফেলবে কি আছো? ইসমাইল শহীদ তলোয়ারটা এভাবে উপরের দিকে উঠে, আমি আসি, আমি আসি, নারে তাকবীর। ওরা হাসতেছে। এই 4টা বড় বড় যুদ্ধ আর মোকাবেলা করার জন্য ইসমাইল শহীদ খুব লিংথিং মানুষ ছিলেন, বলে এইটারে তো ফু দিলেই উড়ে যাবে। 4 জন আসলো, আয়সা খপাস করে তলোয়ার মারলো। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির কল্লাটা 40 হাত দূরে গিয়া পড়লো। সবাই হা হা করে হাসে উঠলো, কোথায় গেল তোমার হুঙ্কার? কল্লা চলে গেছে 40 হাত, কিন্তু কল্লা চলে গেছে, এরা হাসতেছে। লাশটা কিভাবে আসে এটা তাকানোর জন্য পিছনের দিকে যখন রোগ করলো, তখন দেখলো যে কল্লা নাই, কিন্তু ইসমাইল শহীদের হাতে 2 তলোয়ার। ইসমাইল শহীদ এখন কল্লা বিহীন আগাইয়া দিতেছে। 4 জন পলাইতে আছে, বলে কল্লাওয়ালা ইসমাইল শহীদের মোকাবেলা করা তো সম্ভব, কিন্তু কল্লা বিহীন ইসমাইল শহীদের মোকাবেলা করা সম্ভব নয়। কারণ তারা তখন দেখছে যে কল্লা বিহীন ইসমাইল শহীদের সঙ্গে বদরের সৈনিক, উহুদের সৈনিক, ফেরেশতারা, জিবরিলের সৈনিকরা তারা মাঠে নেমে গেছে। ফিজায়ে বদর पैदा कर कि तेरी नुसरत को उतर सकती है फरिश्ते कतार अंदर कतारों में। আপনিও যদি আজকে সেই ঈমান, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, এইটা মুখে বললাম না, এটা আমার ঈমানের অংশ, এটা আমার ঈমান, এটা আমার ইয়াকিন, এটা আমার জিহাদ, এটা আমার বিপ্লব, এটা আমার শেষ কণ্ঠস্বর। এই মানসিকতা নিয়ে যখন আমি রাস্তায় নামব, পৃথিবীর কোন শক্তি, ওই যে বললাম কল্লাওয়ালা ইসমাইল শহীদের মোকাবেলা করা যায়, কিন্তু মুফতি সোহাইব কল্লাবিহীন ইসমাইল শহীদের মোকাবেলা করার মতন ক্ষমতা আল্লাহর জমিনের মধ্যে নাই। এজন্য আবার নিজেদেরকে বানাইতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের মধ্যে সেই ঈমানি জজবা এবং দৌলত নসিব ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।